বাংলাদেশকে ঠেকাতে ভারতের যেন আয়োজনের কোনো শেষ নেই। যখন থেকে এই বাংলাদেশে আধিপত্যের মাস্তানি শেষ হতে শুরু করেছে, ঠিক তখন থেকেই ভারত বাংলাদেশকে সামরিকভাবে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশিরা যে ভয় পাবার জাতি নয়, সেটাও তাদের বুঝতে খুব বেশি সময় লাগেনি। আর তাই সবশেষে বাংলাদেশকে চারপাশ থেকে সেনা, বিমান ও নৌঘাঁটি দিয়ে ঘিরে ফেলতে চাইছে ভারত। সম্প্রতি জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্ত থেকে 200 কিলোমিটারের মধ্যে খুলনা ও সাতক্ষীরা সীমান্তের একেবারে কাছে ভারত একটি বৃহৎ নৌঘাঁটি তৈরি করতে চলেছে। এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরের পাশেই তৈরি হবে। হলদিয়া বন্দরে আগে একটি লজিস্টিক বেস ছোট নেভাল স্টেশন ছিল। সেটাকেই ভারতের নৌসেনার ইস্টার্ন কমান্ড তার কিছু গুরুত্বপূর্ণ নৌজাহাজের ডকইয়ার্ড ও হোমপোর্ট হিসেবে গড়ে তুলবে। ভারতের একজন নৌসেনা কর্মকর্তা জানিয়েছেন, কলকাতার নেতাজি সুভাষ নেভাল বেসের থেকে তুলনামূলকভাবে কাছে অবস্থিত হওয়ায় এটিকে পশ্চিমবঙ্গের নেভি শিপ হোমপোর্ট হিসেবে রাখা যাবে। এখানে বলে রাখা দরকার, তুলনামূলক অগভীর নদীবন্দর হওয়ায় ভারতের ইস্টার্ন কমান্ডের কোনো নৌজাহাজ কলকাতা নৌবন্দরে অবস্থান করে না। আর তাই তুলনামূলক ভারী জাহাজগুলোকে প্রস্তুত রাখতেই নতুন এই বন্দর নির্মাণ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ক্যাবিনেট এরই মধ্যে নৌবন্দরটি নির্মাণের ছাড়পত্র দিয়েছে। নৌবন্দরটির কোনো নাম এখনো নির্ধারিত হয়নি, তবে এটি ভারতীয় নৌবাহিনীর 2025 সালে নির্মাণের অনুমতি পাওয়া 31টি নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট ও 120টি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটের হোমপোর্ট হবে। এছাড়াও এখানে আনম্যান্ড সার্ফেস ভেহিকেল রিজার্ভ করার কথা রয়েছে। নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটগুলি মূলত মিসাইল পেট্রোল বোটের মিসাইলহীন ভার্সন। বাংলাদেশের টাইপ 0-1 ক্লাস ফাস্ট অ্যাটাক ক্রাফটের মতোই, কিন্তু তুলনামূলক অধিক ডিপ্লেসমেন্টের বা আকারে বড়। প্রায় 325 টনের এমন 31টি স্টেলথ ক্রাফট নির্মাণ করছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। এগুলোতে একটি CRN-91 অটো ক্যানন, 2টি হেভি মেশিন গান, ভারতের সোয়ার্ম ক্যাপেবল লয়টারিং মিউনিশন, নাগাস্ত্র এবং মাইক্রো মিসাইল এয়ার ডিফেন্স ভার্গবাস্ত্র থাকবে। ভার্গবাস্ত্র 64টি মাইক্রো মিসাইল যুক্ত। অন্যদিকে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট প্রায় 90 টন ডিপ্লেসমেন্টের গানবোটের মতন, যার 120টি বোট কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে। ভারত হলদিয়া বেসের মাধ্যমে বাংলাদেশের ওপর চূড়ান্ত নজরদারি করবে। ওই ফাস্ট অ্যাটাক ক্রাফট ও ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটগুলি মেরিটাইম প্যাট্রোলিং, ড্রোন ওয়ারফেয়ার, অ্যান্টি পাইরেসি মিশনের জন্য হলেও এগুলি বাংলাদেশের প্রতিটি নৌমহড়ার উপর নজরদারিতে ব্যবহৃত হবে। সেই সাথে নিয়মিতভাবে তারা বিরক্ত করবে বাংলাদেশের জেলেদের। এছাড়া ভারত তার শক্তিশালী করভেট ও ফ্রিগেটগুলিও হলদিয়া পোর্টে রেখে উত্তেজনা বৃদ্ধির অস্ত্র হিসেবে ব্যবহার করবে। ভারতের মতো শক্তিশালী দেশও তাদের নিরাপত্তায় সামরিক প্রস্তুতির জন্য কোনো ত্রুটি রাখছে না। অথচ আমাদের দেশে এসব নিয়ে যেন কারো কোনো বিকারই নেই। দেশের রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন করে যে কোনোভাবে ক্ষমতায় যেতে, আর দেশের প্রশাসন আর সামরিক বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা ভারতীয় দালালরা আছে নিঃশব্দে ভারতীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে, যার ফলে দেশের সার্বভৌমত্ব দিন দিন আরও অরক্ষিত হয়ে পড়ছে। জুলাই আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষ ফ্যাসিবাদ এবং ভারতীয় নোংরা দাদাগিরি থেকে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেও সময়ের সাথে সাথে আবারও পাপিষ্ঠ ভারতীয়রা দেশের বাকি রাজনৈতিক দল এবং প্রশাসনের উপর ভর করেছে। যে কোনো মূল্যে বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করে রেখে বাংলাদেশকে শোষণ করাই ভারতের একমাত্র লক্ষ্য। আর এটার ব্যত্যয় ঘটলেই এদেশি দোসরদের ব্যবহার করে প্রশাসনিক সিদ্ধান্ত এবং প্রয়োজনে গুপ্ত হত্যার মতো ঘটনাও ঘটিয়ে যাচ্ছে নির্লজ্জ ভারতীয়রা। শহীদ শরীফ ওসমান হাদি যার উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আসার কথা হলো, শীর্ষস্থানে বসা কর্তারা কিংবা বড় কোনো রাজনৈতিক দলের নেতারা যারাই ভারতের দাসে পরিণত হয়েছে, তাদেরকে অবশ্যই সেটার চরম মূল্য দিতে হবে। ইতিহাস অন্তত তাই বলে। আর বাংলার মানুষ যেমন মুখ বুজে সহ্য করতে পারে, তেমনি ভয়ঙ্কর শক্তিকে খড়কুটোর মতো বাতাসে উড়িয়ে দিতে পারে। আর তাই ভারতের এসব সামরিক আয়োজন বাংলাদেশের মানুষকে কোনোভাবেই বিচলিত করে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের সামরিক উপলব্ধি আমাদের আশা দেখায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর এই প্রথম কোন সরকার দেশের সামরিক বাহিনীকে উন্নত করার কথা ভেবেছে। দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীকে সম্পূর্ণ আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে ব্যাপক মাত্রায় সমরাস্ত্র কেনাকাটা শুরু করেছে। আধুনিক সমরাস্ত্র ও দেশপ্রেমিক সামরিক বাহিনী মিলে এই দেশের প্রতিটি ইঞ্চিকে সুরক্ষিত রাখবে, এমন স্বপ্নই দেখে প্রতিটি দেশপ্রেমিক বাঙালি।